ক্ষীর পটল বা পটল মিষ্টি এই রেসিপিটা হারিয়ে যাওয়া একটা মিষ্টি, খুব ভালো হয় খেতে। আমি 6টা মতন পটল নিয়েছি, এরকমভাবে ছাড়িয়ে মাঝখানে একটা কাট লাগিয়ে আর চামচের পেছন দিক থেকে এবার ছোটো চামচের মুখ দিয়ে এরকম ছাড়িয়ে নিতে হবে। এবার কড়াইতে পরিমাণ মতন জল দিলাম আর হাফ চামচ মতন খাবার সোডা দিলাম। খাবার সোডার জন্য কিন্তু একটা পটলের যে গন্ধ থাকে সেটা থাকবে না, আর পটলেতে সুন্দর একটা রং থাকবে। আপনারা এখানে কিন্তু রং ব্যবহার করতে পারেন। আর আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। এখানে আবারও জল দিয়ে হাফ কাপ মতন জল দিলাম আর 1 কাপ চিনি দিয়ে, শক্ত ছিল পটলটা, এবার কিন্তু একটুখানি নরম করে চিনির রসে ফুটিয়ে নিতে হবে। আর ছোটো এলাচ দিয়ে আমি 5-7 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি এরকম একটা ঝুড়িতে, রসটা যাতে পড়ে যায় সেই জন্য আমি ঝুড়িতে রাখলাম। আর অল্প কড়াই অল্প রস ছিল, সেই রসটার মধ্যে গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি এখানে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। আর চিনির রসটা একটু কম ছিল বলে আমি এখানে চিনির গুঁড়ো দিলাম। আপনার পরিমাণটা, চিনির পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। দেখুন কড়া থেকে ছেড়ে আসছে, এবার রসটা পুরো বেরিয়ে গেছে। আমি এবার একটুখানি করে এইভাবে মন্ড বানিয়ে নেব, নিয়ে আর পটলের মধ্যে আস্তে আস্তে করে আর একটা দেখিয়ে দিচ্ছি, এরকম করে পুরটা ভরে নিতে হবে, ক্ষীরের পুরটা। এই যে দেখুন এইভাবে আস্তে আস্তে করে ভরে নিলেই হবে, খুবই সোজা। তো আমি সব বানিয়ে দেখাচ্ছি, হয়ে গেছে আমার। এবার আমি একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি আমন্ড কুচি আর কাজু কুচি। আপনারা কিন্তু আপনাদের মতন করে সাজাবেন। আমন্ড দেওয়ার পর একটু কাজু দিয়ে দিলাম, আর এখানে কিশমিশ দিতে পারেন, পেস্তা দিতে পারেন। এবার এখানেতে আমি একটুখানি গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবেন।